চলুন বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও, নতুন গল্প নিয়ে আপনাদের চলে এসেছি। আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায়। এবার যে ভিডিওটা দেখাবো তা হলো ভগবান শ্রীরামচন্দ্রের আবাসস্থল হুগলি জেলার শ্রীরামপুরে দেশটিতে সীতারাম লেন, সেই শ্রীরামের মন্দির। বহু প্রাচীন, আনুমানিক প্রায় 350 বছরের প্রাচীন এই মন্দির, যাই সত্যি শ্রীরামপুরের ইতিহাসে বিরল। এই রাম সীতা লেন আমি চলে এসেছি মন্দিরের কাছে। আজ 26 তারিখ, 26শে মার্চ 2026। এই যে দেখছেন একটা পুতুল তৈরি করা হয়েছে, আপনারা ভালো করে দেখুন এই পুতুলটা আসলে কি। নিশ্চয়ই বুঝতে পারছেন এটা রাবণ দশানন, যার 10টা মাথা, সেই রাবণের পুতুল তৈরি করা হচ্ছে। কারণ আজকে রাত্রিবেলা তাকে পোড়ানো হবে, অর্থাৎ রাবণ বধের মধ্যে দিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের পূজার সূচনা হবে রামনবমীতে। দেখুন, আমি মন্দিরে প্রবেশ করলাম। প্রভু জগতের ঈশ্বর ভগবান শ্রীরাম, লক্ষ্মণ, মা সীতা পূজা হচ্ছে। পুরোহিত মশাই পূজা করছেন। আমি সেই পূজার কিছু অংশ তুলে ধরলাম, আপনারা দেখতে থাকুন। এক বিশেষ দিন, ঠিক রামনবমীর আগের দিন, 26শে মার্চ। এই মন্দির ঘোরাতে ঘোরাতে আপনাদের রামনবমী সম্পর্কে দুটো কথা বলবো, আপনারা শুনবেন, কিন্তু ভিডিওটা ছেড়ে যাবেন না। এরকম ভিডিও পেতে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল গুরুকুল স্যারকে অবশ্যই, যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে অল বটন টিপে দিলে এইরকম ভিডিও আপনাদের কাছে ঠিক পৌঁছে যাবে। আর লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না বন্ধু। চলুন, এই রামনবমীর কিছু ইতিহাস আপনাদের আমি তুলে ধরব। গল্প শুরু করার আগে প্রথমেই বলবো, এই যে মন্দির দেখছেন, এটি কোথায় অবস্থিত আর কিভাবে যাবেন। আপনারা যদি হাওড়া থেকে আসেন, অবশ্যই মেন লাইন হোক, কড লাইন হোক, আপনারা শ্রীরামপুর স্টেশনে নামবেন। সেখান থেকে অটো বা টোটোয় বলবেন দে স্ট্রিট রাম সীতা লেন, তাহলেই আপনাদের সোজা পৌঁছে দেবে এই রাম সীতা লেনের বহু প্রাচীন, প্রায় 350 বছরের পুরনো এই রাম মন্দিরে। এবার এই ইতিহাস তো হলো, আরও কিছু ইতিহাস আছে। তার আগে এই রামনবমী সম্পর্কে দু এক কথা না বললে নয়। শুরু করে দিই রামনবমী ইতিহাসের কথা। রামনবমী হলো ভগবান শ্রীরামের জন্মতিথি। হিন্দু ধর্ম অনুযায়ী এই দিনেই অযোধ্যার রাজা দশরথের ঘরে জন্ম নিয়েছিলেন ভগবান শ্রীরাম, যিনি ভগবান বিষ্ণুর 7ম অবতার হিসেবে পরিচিত। চলুন তাহলে একটু ফিরে যাই সেই সময়। অযোধ্যার রাজা দশরথ ছিলেন খুবই শক্তিশালী এবং ন্যায়পরায়ণ রাজা, কিন্তু তার জীবনে একটা বড় দুঃখ ছিল, তিনি সন্তানের সুখ থেকে বঞ্চিত ছিলেন। অনেক বছর ধরে তিনি তার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা সন্তানের আশায় প্রার্থনা করতেন। অবশেষে সেই দিন উপস্থিত হলো। ঋষি ঋষ্যসিংহের পরামর্শে রাজা দশরথ একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেন। এই যজ্ঞের নাম ছিল পুত্র কামেষ্টি যজ্ঞ, অর্থাৎ পুত্র কামনায় যজ্ঞ। এই যজ্ঞের ফলস্বরূপ 3 রানীর গর্ভে জন্ম নেয় 4 জন পুত্র, রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন। এর মধ্যে শ্রীরাম ছিলেন সবচেয়ে বড় এবং তিনি ছোটবেলা থেকেই ছিলেন সত্যবাদী, সাহসী, ধর্মপরায়ণ। রামের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো ধর্মের পথে চলা। যাই হোক, এবার রামনবমীর আসল তাৎপর্যে আসি। রামনবমী শুধু একটি জন্মদিন নয়, এটা হলো ধর্মের জয়, অশুভ শক্তির বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক। রামের জীবনে আমরা দেখতে পাই তিনি কখনোই সৎ পথ বেছে নেননি। নিজের বাবার দেওয়া
প্রতিশ্রুতি রক্ষা করার জন্যই তিনি 14 বছরের বনবাস গ্রহণ করেন। রাজ্য সিংহাসন সব কিছু ছেড়ে তিনি বনে চলে যান শুধু পিতার কথা রাখার জন্য। এই ঘটনাটা আমাদের শেখায় কর্তব্য আর প্রতিশ্রুতির মূল কতটা বড়। বনবাসের সময় ঘটে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা, রাবণের দ্বারা সীতা হরণ। রাবণ ছিলেন লঙ্কার রাজা, খুবই শক্তিশালী রাজা, মহাপণ্ডিত জ্ঞানী হলেও তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল অহংকার। এই অহংকারই শেষ পর্যন্ত তার পতনের কারণ হলো। রাম, লক্ষ্মণ এবং হনুমানের সাহায্যে রাবণের বিরুদ্ধে যুদ্ধ করেন এবং শেষ পর্যন্ত রাবণকে পরাজিত করেন। এই ঘটনার প্রতীক অশুভের উপর শুভর জয়। এই কারণে সনাতন ধর্মে যেখানে রামনবমী পালন করা হয় তার ঠিক আগের দিন এই রাবণ দহন করা হয়। এই প্রথা চলে আসছে বহু প্রাচীন সনাতন প্রথা অনুযায়ী, যাতে বোঝানো যায় যে আমাদের জীবনের ভিতরে থাকা অহংকার, লোভ, ক্রোধ, এই সব খারাপ গুণগুলোকে আমাদের পুড়িয়ে ফেলতে হবে। বন্ধুরা, আজকের দিনে রামনবমী উদযাপন শুধু পুজো বা আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের প্রত্যেকের জীবনে এটাকে গ্রহণ করতে হবে, তবেই রামনবমীর সার্থকতা বন্ধু। তাই বন্ধু বলবো, আজকের দিনে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, বড়দের সম্মান করা, নিজেদের কর্তব্য পালন করা আজকের দিনে অনেক জায়গায় সেটা লক্ষ্য করা যায় না। সেই জিনিসকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। রামচরিত মানস পাঠ করা হয়, মন্দিরে বিশেষ পূজা হয় এই দিনে, আর ভক্তরা উপবাস পালন করেন। অনেকেই শোভাযাত্রা করেন, যেখানে জয় শ্রীরাম ধ্বনিতে চারিদিকে মুখরিত হয়ে ওঠে। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয়, সত্যি কথা, এই দিনটি অর্থাৎ রামনবমী আমাদের মনে করিয়ে দেয়, যতই অন্ধকার ঘিরে ফেলুক চারিদিকে, শেষ পর্যন্ত আলোর জয় হবেই, সত্যের জয় হবেই। তাই আজকের এই পবিত্র দিনে আসুন আমরা সবাই একটি প্রতিজ্ঞা করি, আমরা সত্যের পথে চলবো, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এবং নিজের জীবনে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব। শেষ করার আগে আবারও বলি, সবাই মিলে বলুন, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরং। শেষ করার আগে আবারও বলি, রাবণের মতো অহংকার নয়, রামের মতো আদর্শ হোক আমাদের জীবনের পথপ্রদর্শক। আমাদের সবাইকে আবারও প্রত্যেককে সবাইকে আমরা আবার জানাই রামনবমী অনেক অনেক শুভকামনা, শুভেচ্ছা, অভিনন্দন। রাম কোনো একটা ধর্মে নয়, রাম সকলের মধ্যেই বিরাজমান। তাই জাতি, ধর্ম, রাজনীতি দূরে রেখে একবারই শুধু বলুন, জয় শ্রীরাম, জয় বজরংবলী। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। রাবণকে পোড়াবার জন্য প্রদীপ দিয়ে দেখুন জ্বালানো হচ্ছে খড় নিচে। এবার অশুভ দমন হবে, শুরু হলো রাবণ দহন, শুরু হয়ে গেল রাবণ দহন। অশুভের বিনাশ, শুভের সূচনা। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন কিভাবে অশুভ শক্তি পুড়ে ছারখার হয়ে যায় এবং তারই দহন আপনারা দেখছেন। সবাইকে সরে যেতে বলছে, কারণ প্রচুর বাজি পোড়ানো হচ্ছে এখানে।